এটা কি রান্না করতেছে জানেন? চাল কুমড়া দিয়ে শিং মাছ। আই এম রাইট? লাউ। লাউ দিয়ে শিং মাছ। লাউ পাগলি আমার ওয়াইফ। শুধু শুধু পাগলের মতন হাসতেছো কেন? এখন আমার কাক্কা বল করবে, রায়ান পিটাবে। 1 2 ও হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তে গাইস, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, দেন হচ্ছে ব্লগটা শুরু করলাম। তা এখানে নাস্তা আছে, ডিম পরোটা। এখন নাস্তাটা করি। তা গাইস, নাস্তা কমপ্লিট করলাম। এদিকে হচ্ছে আমাদের নাজনীন সুন্দর করে রান্না করতেছে আমাদের জন্য। এটা কি রান্না করতেছে জানেন? চাল কুমড়া দিয়ে শিং মাছ। আই এম রাইট? লাউ। লাউ দিয়ে শিং মাছ। লাউ পাগলি আমার ওয়াইফ। গরমের জন্য লাউ চাল না কুমড়া এগুলাই ভালো। লাউ পাগলি। জি না। আর কি রাঁধছো? আর কবুতরের বাচ্চা রান্না করব, মাছ ভাজি। তোরা রান্না বান্না করো নাকি? হ্যাঁ। তো গাইস, রায়ান ধরছে মাছই না, কিভাবে সম্ভব? মারতেছি ঠাস করে। মানে আর কি ওই আন্তাজি হয়ে গেছে তাই না? এই যে মাছটা। যাও ভালো করে হাত ধো, এটা গাইলা ফেলছো, তোমার হাতে জীবাণু লাগছে মাছির। এইভাবে না, সাবান দিয়ে হাত ধুইতে হবে। এই আমি কি বলি, যাও হাত ধো। ওই দেখেন দুইটা কাক, মানে তারা কি সুন্দর একটা জায়গায় আশ্রয় নিছে। হালকা দেখা যায়, ওই দেখছেন না খুব সুন্দর একটা জায়গা বেছে নিছে আশ্রয়ের জন্য, বৃষ্টির হাত থেকে বাঁচতে। মানে তারা প্রাণ চেষ্টা করতেছে। তাই গাইস, আমরা লাঞ্চ করতে বসি। মাছ ভাজি, লাউ, শিং মাছ। রায়ান কি করে আমি কিছুই বুঝি না, কপলা এমন করতেছে কেন? বলতে পারি না, ওই জানে। শুধু শুধু পাগলের মতন হাসতেছো কেন? আমি যতটুকু জানি, সে এখন পড়বে, সন্ধ্যার সময় খেলবে। সে পড়ার জন্য পুরা পাগল হয়ে গেছে। আই এম রাইট? এখন কোন রকম পড়বে, আর কিছু করবে না। হাতের লেখা কমপ্লিট করবে না, বা ইংরেজি অঙ্ক কোনো কিছু করবে না, শুধু আর্ট লেখছে বলে? হাতে দেখেন ওর হাতের লেখা। তুমি তো বললা ও লিখতেছিল। বা হাত দিয়ে সম্ভবত লেখছে, একটুকু সুন্দর হয়। বা হাত দিয়ে লেখাও শুরু করে দিছে এখন। আর ডান হাত দিয়ে লেখছে, এর ডান হাত লাগাও। আমার তো মনে হয় না ডান হাতের লেখা কারো এরকম হয়। তুমি কি লেখো বাম হাতে? আমি এই হাতে লিখি। আচ্ছা, ডান হাতের লেখলে তো এরকম পচা জঘন্য হবে। আমার হাতের লেখা জঘন্য। এই হচ্ছে দুষ্টু রায়ান। মুরগিগুলোকে ছেড়ে দেই, যা একটু ঘুরে আয়, যা। আর একটু ঘুরোক, ছেড়ে দিলাম। তো গাইস, ছাদ মোটামুটি শুকায়ও গেছে বৃষ্টি যাওয়ার পরে। এই তো ওই যে সূর্য হালকা দেখা যাচ্ছে। রায়ান, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তোমার দাদাভাই কিন্তু এখনো কবুতরকে খাবার দিতে আসে নাই। তার মানে কি জানো? আমাদেরকে খাবার দিতে হবে, তাড়াতাড়ি চলো। আমরা হচ্ছে কবুতরকে খাবার দেব, আমি আর রায়ানে। এই যে বৃষ্টির সময় যে ঢাকছি, আর খোলাই হয় নাই, তার মানে আব্বাই কোথাও গেছে। সবাই খাবার খাবে? দাঁড়াও দিচ্ছি, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। দিলে ভালাইবে, তাড়াতাড়ি খাও। হ্যাঁ আব্বা, আইতাছি। তো গাইস, আব্বা ফোন দিছে নিচে যাইতে, তো যাই। তুমি এখানে থাকো, আমি আসতেছি। ও যে দাদা ভাই কি জানি আনছে, এই ভ্যানটা দেখতেছেন না? এই ভ্যানটাই ভিতরে আমাদের দাদা ভাই জানি কি আনছে, কি জানি আসছে। তারপরে ওডিয়ান দা দেখছি তো, দেখছা? আরো আছে তো, সরো সরো সরো। আরো মাল আছে তো। না না, ঢুকতে দাও, যাও ভিতরে যাও, স্যার ওটা ছেড়ে দাও। আইদা আছে ওই রিস্ক কাটছি, আমাদের রিস্ক কাটতে যাইছি। আর
ফাইনালি আমাদের মোটরের জন্য অটো অন অফ সুইচ। যেই পানি নষ্ট হয়। কত লইছে আব্বা? কমই তো। তো ভালোই। এটা হচ্ছে মোটরের অটো সুইচ অন অফ। যখন পানি থাকবে না একাই চালু হবে, আবার যখন ভরে যাব একাই বন্ধ হবে। ওহো, এত ভালো হয়েছে। আব্বা এসে পড়ছে, এখন আব্বাই খাবার দিবে। হ্যাঁ কাকা, আচ্ছা আচ্ছা, আরে নামাই দাও, পড়বো। আর নামাই দাও, কাকাকে নামাই দাও। হ্যাঁ নামাই দাও কাকা। বাবা, এবার ছক্কা মারো, ছক্কা মারো, ছক্কা। এবার সিক্স মারো। এবার সিক্স লাগাবো। রেডি? মারবো? ও এ কাকা আসো, মারো। এখন আমার কাকা বল করবে, রায়ান পিটাবে। 1 2। ও রায়ান পারে নাই। পাচ্ছে রে। কাকা নিয়ে এসো, নিয়ে এসো, বলতে নিয়ে এসো। এবার তুমি মারো, তুমি মারো। এ নাও কাকা, রেডি? মারো, জোরে জোরে জোরে। এই যে সাফা, এ বল করলো। আর রায়ান পিটাইতে পারে নাই। না, তাড়াতাড়ি মারো আরেকটা। হ্যাঁ, গুড জব। 1। এবার স্টেপ লাগতেছে না। যাও, বল হালাই দিছি, যাও। একবারে নিচে গেছে, বল নাই। ওই যে বল, ওই যে ছোট্ট লাল বিন্দু, ওইটা হচ্ছে আমাদের বল। রায়ান এক দৌড় দিছে বল আনতে। ওই যে রায়ান, মারো মারো। ভাইয়া কো কই গেছে? ওই যে আইছে 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 আইছে, ভাইয়া আইছে। দেখেন কি করে, কেন কি করে। এবার রায়ান আউট হবেই হবে। 1 2 3, যা যা যা। ওমা, এখানে থাকবা? আসো, নিচে আসো। আল্লাহ, তাহলে কেমন হইব? আসো আসো। কো কোথায় আক্কা? নিচে আক্কা। গাইস নিচে আক্কা, এই জন্য সে নিচে নামবে না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সাফাকে নিচে পাঠাই দিলাম আব্বার কাছে দিয়া, কারণ মাগরিবের সময় বাচ্চাদের ছাদে না থাকাই ভালো। দেখেন রায়ানের অবস্থা, কি করতেছো তুমি এগুলা? এটা কি ঢেকি নাকি? সেখানে শুয়ে শুয়ে এরকম ঢেকির মতো এরকম পার দিতেছে, একবার ওই পাশে একবার এই পাশে। তো গাইস আমাকে রায়ান 9টা বাজে ঘুমাই গেছে, এখন বাজে হচ্ছে 11টা। খুব কষ্ট করে তাকে উঠাইছি। এখন রায়ান অনেক কষ্টে উঠছে। এখন কয়টা ভাত খাবে সে? না খাইয়ে শুয়ে পড়ে কেউ। আজকে তুমি এত তাড়াতাড়ি ঘুমাইলা কিভাবে আমি বুঝি না। চোখই খুলতে পারেন না রে। ইসরে। তো গাইস রায়ানকে তো ঘুম থেকে উঠে আমরা পড়ছি বিপদে। এখন সে আর ঘুমাইতেছে না। 1টা বাজে আর 9টা বাজে ঘুমাই গেছিল। তো তোমাকে উঠে কি ভুল করলাম? এই ছেলে ঘুমাও না কেন? সকালে মাদ্রাসা আছে না? তো যাই হোক, আমি এখন এডিটিংয়ে বসবো, রায়ান ঘুমানোর চেষ্টা করবে। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। মাইরে দিছি রে। আনো আনো